শেরপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন। বিস্তারিত দেখুন শেরপুর থেকে মোহাম্মদ আনার হোসেনের ডেস্ক রিপোর্ট। সাথে আছি আমি জান্নাত আরা কলি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় শেরপুরেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকাল ১০টায় ডিসি গেটের সম্মুখে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমির। বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আর দূরের নয়। অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের জব ভিসায় কাজের সুযোগ আপনার অপেক্ষায়। ২০২৫ সালে ডেনমার্ক সরকারের নতুন নীতিমালা জব ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং দ্রুত। এখানে কর্মসূচিতে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার এবং প্যাকেজিং ফ্যাক্টরি। বেতন প্রতি মাসে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা। ওভারটাইম বেতনে ১.৫ গুণ। সময় লাগবে ৩ থেকে ৪ মাস। সাথে থাকছে চুক্তি নবায়নের নিশ্চয়তা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে। আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হোক এখান থেকে। মাওলানা হাফিজুর রহমান জেলা জামায়াতের সেক্রেটারি ও শিবর্তী ঝিনাইগাতি ৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, কর্ম পরিষদ সদস্য ডাক্তার আনার হোসেন, সুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল সোবাহান, বাইতুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জামায়াতের রুকন অ্যাডভোকেট আশিকুজ্জামান বুলবুল সহ আরও অনেকে। জামায়াতের ৫ দফা গণদাবি সমূহ হল: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় ৫ই ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।